হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার এই ভিল ওয়ার্ক অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো ভিডিওর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের কিভাবে তরমুজ লাগানো হচ্ছে এটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশ থেকে একেবারে চাষের জমি রয়েছে। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি তরমুজ লাগাতে। আমি আমার একটা ভাইকে নিয়ে যাচ্ছি আমার সাথে করে। আর দেখো আমাদের একটা ছাগল রয়েছে, ছাগলটাকেও মাঠে নিয়ে চলে যাচ্ছি, ওখানে দড়াবান দেওয়া হবে। গাড়ি এসছে, আস্তে আস্তে যাবে। তো দেখো এই রাস্তার দুপাশে পুরো চাষের জমি, কত সরিষার চাষ করা হয়েছে দেখো তোমরা। দেখো বন্ধুরা, এটা আমাদের খাল, এখানে সবাই জামা কাপড় কাচ্ছে। এখানে আমাদের সবাই স্নান টান সব করে, জামা কাপড় কাচে। আমরা দেখো মাঠে পৌঁছে গেছি। এখানে তরমুজ লাগানো হচ্ছে, এই পুরো জমিটাতে তরমুজ লাগানো হবে। ওইদিকে আলু লাগানো হয়েছে, আমাদেরই ওইগুলো আলু। চলো দেখি কিভাবে তরমুজ লাগানো হচ্ছে। এই দেখো আমার মা এইভাবে দাগ দিয়ে দিয়ে 3টে করে তরমুজের বীজ লাগাচ্ছে। আর ওই দেখো ওই কাকুটা এসছে আমাদের কাজ করে দিতে, ওই চাপাগুলো ওরকম ভাবে খুঁড়ে নিচ্ছে। তারপরে ওইগুলোতে তরমুজের বীজ লাগানো হবে। এখন দেখো তরমুজের বীজ শেষ হয়ে গেছে, তাই আমরা যাচ্ছি তরমুজের বীজ আনতে। ভাইকেও বাড়ি নিয়ে চলে যাব, ও বলছে ওর খিদে পেয়েছে। আনন্দ হইলিও বাজিলিও। হ্যাঁ চ, আস্তে আস্তে চ, এখন গাড়ি আসে নাই, চ। এটা কি কালী ঠাকুর? কি আছে?
দিদি যাবে কি না? তুই আয়, আস্তে আস্তে নাম। তুই চকলেট দিথম। চল আস্তে আস্তে, দেওয়াল ধরে ধরে নাম। পারবি না? যাবো, আস্তে আস্তে নাম। আস্তে রে, বলেই দিয়ে আসি এখন। এইটা দেখো হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিকটা, পুরো এই দিকটাতে গ্রাম আছে। আমাদের বাড়িটা রাস্তার ধারে। এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার দুপাশে মাটির বাড়ি আছে। এ কাকি, ও চলে আসিছে। ও কিছু খায় না, ও তরমুজ ফিরে গেছিল, তুই আর চলে আইলি, বলছে আমি আলি গেলাম। চ এই, আমি তাহলে চলে যাচ্ছি। আর চলে যাব? তুই আর যাবি না? সাইকেল পড়বি এক। হ্যাঁ আমি চলে যাচ্ছি দেখো তরমুজের বীজ পৌঁছাতে। তারপরে আবার বাড়ি চলে আসবো, রান্না বান্না করতে হবে। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছিলাম, রান্না বান্না হয়ে গেছে। তাই চন্দ্রবোড়া সাপ বেরিয়েছে, তাই আমি দেখতে যাচ্ছি জমিতে। ওই দেখ কত বড় চন্দ্রবোড়া সাপ, দেখো আমাদের জমিতে বেরিয়েছিল। কোনো একটা কাকিমা ছাগল বাগালি করতেছে, সাপটাতে পা দিয়েছিল, ভাগ্যিস ওনাকে কামড়ায়নি। কত বড় এই চন্দ্রবোড়া সাপটি দেখো তোমরা। কে মেরেছে সাপটাকে? বাবা তাই সাপটাকে পোড়াতে নিয়ে যাচ্ছে। মাঠে ঘাটে কাজ করলে তাই সাবধানে কাজ করতে হয়। তো বন্ধুরা দেখো, আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানিও, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার চলে আসবো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে।